নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, মিরকারের আমন শুভেচ্ছার স্বাগতম। গঞ্জবাসীর পক্ষ থেকে, ছাতকবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। নতুন করে শুরু করলাম, আপনারা সবাই আবারও যুক্ত হয়ে আগের মতো শেয়ার করতে পারেন। যেহেতু মূল আকর্ষণ যার ইতিমধ্যে বাংলার আনাচে কানাচে যিনি কথা বলছেন, জাগ্রত কবি ইতিমধ্যে তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং যিনি জাগ্রত কবি হিসাবে ইতিমধ্যে বাংলার সম্মানিত উপস্থিতি, আমাদের একজন মেহমান ভাই আমাদের মাঝে এসেছেন, আমরা ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। কোম্পানিগঞ্জ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়জুর রহমান ভাই সহ আরো অনেক মেহমানরা আছেন। আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে আমাদের জাগ্রত কবি আল্লাহ মহিব খান এখন আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন জাগ্রত কবি মহিব খান। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন লাইভ নিউজ মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا كثيرا. الحمد لله. আমরা সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, দেশ, জাতি, ধর্ম, সত্য, মানবতা, ইসলাম এবং স্বাধীনতাকে যারা ভালোবাসেন সেই ছাত্র যুব জনতাকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা এখানে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মালিকানা দান করেছেন, ঠিক কিনা বলেন? আমরা এই জমিনের মালিকানা দান করেছেন কে? এই জমিনটা আল্লাহ দান করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আমাদেরকে এটা দেখাশোনা এবং ইসলাম কায়েমের কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর এজন্যই এই জমিনের দিকে গোটা বিশ্বের এত দৃষ্টি, এত চক্রান্ত, ষড়যন্ত্র, এত রাগ, ক্ষোভ, জেদ, ব্যথা, দেশের ভেতরের নাস্তিকদের, মুরতাদদের, দেশের বাইরের তাগুতের টেনশন বাংলাদেশ নিয়ে। তারা ভেবে পায় না যে ভারতবর্ষ শাসন করলো মুসলমানরা 800 বছর, সেখানে মুসলমানের সংখ্যা বেশি হয়ে যায় নাই। সেই ভারতের পেটের ভিতরে বাংলাদেশে মুসলমানদের সংখ্যা 94.6%। বলেন সুবহানাল্লাহ। এটা তাদের মাথা গরম হয়ে যায়, কি করে এটা সম্ভব হলো? আমরা জানি এটা সমাধান আল্লাহ চেয়েছেন, আল্লাহ করেছেন, এই জন্য সম্ভব হলো। অন্য যুক্তি এখানে আসবে না। বাংলাদেশে ইসলামকে রক্ষা করেন কে? এদেশের ইসলাম ও মুসলিমদের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, যে পরিবেশ, এটাকে তৈরি করে দেন কে? অনেকে চেষ্টা করে নষ্ট করা,
সামনে অন্ধকার মনে হয়, কিন্তু হঠাৎ আলো জ্বেলে দেন কে? সেই আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, এই দেশের শেষ গন্তব্য, এই দেশের স্বস্তি, শান্তি, নিরাপত্তার আশ্রয় হচ্ছে ইসলাম। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? হাতটা তুলে গাইতে হবে আমার সঙ্গে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে সমুদ্রে গর্জনের মতো আওয়াজ দেয়, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা বল? কার কার বুকে সেই আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখাও। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এই কথাটা বুঝতে দিল্লি কেন এত দেরি করলো এটা বুঝি না। যারা বোঝেনি তাদেরকেও বোঝাই দিতে হবে। ঠিক কিনা বলেন? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এখানেই ওদের আতঙ্ক ভয় যে বাংলাদেশ যে ইমানের ঘাঁটি, এখান থেকে তারা তো বসে থাকবে না, তাদের সেই ইমানের আগুন তো আশেপাশে ছড়িয়ে যাবে। কাজে আশেপাশে খুব বেজার, আশেপাশে খুব টেনশনে আছে। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের মানুষের বিশ্বাসের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিওয়ালারা ইদানিং কালে, সাম্প্রতিক কালে মোটামুটি তাদেরকে বোঝাইতে পেরেছে। দিল্লি কয়েক কদম পিছনে হটেছে, ফাঁকা জায়গা পূরণ করার জন্য একটু একটু কদমে কদমে সামনে এগিয়ে আসছে ওয়াশিংটন। একটা মাত্রা পর্যন্ত আমরা দেখি, বন্ধুত্বের মাত্রা পর্যন্ত, প্রভুত্বের মাত্রায় কাউকে আসতে দেব না। এদেশের শিকড় যে ওয়াশিংটনেও নয়, এটা বোঝানোর জন্য আরো কিছু মেহনত যদি করতে হয়, আমরা কারা তৈরি আছি, প্রয়োজনে সেটাও আমরা দেখিয়ে দিব। ঠিক কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। যাবে এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। তিতুমিরের বংশধর, হাজী শরীয়তুল্লাহর বংশধর বাংলাদেশের এই প্রজন্ম, ঠিক কিনা বলেন? এই জন্য পুলিশ বলে, সাবেক পুলিশ, হ্যাঁ মাশাআল্লাহ, একজন মরে বাকিরা যায় না, কি আছে নাকি একটা কথা? হ্যাঁ, কেন যাবে? হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের বংশধর মরবে, মাথা নিচু করবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের এই প্রজন্ম নতুন করে প্রস্তুত হয়েছে, এটা একটা আশাব্যঞ্জক ব্যাপার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মরে তবু মাথা তো ঝুঁকায় না। প্রমাণ রাখে নাই আমাদের প্রজন্ম, দেখেছি কিনা বলেন? মাশাআল্লাহ। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি, গ্রাম শহরে কি প্রস্তুত, ঘরে ঘরে কারা প্রস্তুত? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, বিশ্বের পরাশক্তিগুলি যখন এই ব্যাপারটা বুঝে নেবে, এটা মুমিনের মাটি, এই জমিন ইমানের ঘাটি, এটা কিছুতেই ষড়যন্ত্র করে জোর করে দালাল বসিয়ে কেড়ে নেওয়া যায় না। এটা যখন সবার বোঝা শেষ হবে, তখন আমরা একটা নতুন পতাকা ওড়াবো ইনশাআল্লাহ। সেই পতাকাটা পৃথিবীর কোথাও কোথাও দেখা যায় সাদার উপরে কালোতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক জায়গায় কালোর উপরে সাদা হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরবের সবুজের উপর সাদা দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা না হয় সবুজের উপরে লাল দিয়ে লিখে দিব লা ইলাহা ইল্লাল্লাহ।
সেই সংগ্রাম, সেই বিপ্লব, সেই চূড়ান্ত মহাবিজয়ের পথে শরীক হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? হাত তুলে আমাকে প্রস্তুতি দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশের ইসলামের বিজয়, এদেশের ইসলামী বিপ্লব আমাদের চূড়ান্ত বিপ্লব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সহজ করবেন, আল্লাহ পাক সহজ করেন। অনেক কিছু করেছেন, বলি আলহামদুলিল্লাহ। যখন কোনো পরিস্থিতি ছিল না, পরিবেশ ছিল না, কারণ ছিল না, লক্ষণ ছিল না, আল্লাহ তখন লিখিয়েছিলেন 2010-এ আবার যুদ্ধ হবে। লিখি নাই? শোনেন নাই? 2010-এ যুদ্ধ ছিল? কোন যুদ্ধ ছিল বাংলাদেশে? আবার যুদ্ধ হবে আল্লাহ লেখাইলেন কেন? একদম অকারণে যুদ্ধ হবে না, এখন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ভিতরে যুদ্ধ হচ্ছে। এই দেশকে বিচ্ছিন্ন করার জন্য, ভেঙে টুকরা করার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। আমাদের প্রাণপ্রিয় সেনারা সেখানে লড়াই করছে, প্রাণ দিতে হচ্ছে অনেকে, ঠিক কিনা বলেন? সাম্প্রতিককালে আমাদের তরুণরা যুদ্ধ করেছে আধিপত্যবাদের কবল থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? ঘটনা প্রবাহ ঘটার অনেক আগেই লেখা হয়েছিল, গাওয়া হয়েছিল একটি সঙ্গীত। আমি সেটি গাইব, আপনারা লাইন বাই লাইন মিলাবেন। ঘটনা ঘটার পর ঘটনা দেখে আপনারা ইঞ্জিনজি বলতেছেন, এখন কথাটা বুঝতেছেন না কি বলতেছেন? সব হবে ইনশাআল্লাহ। আপনারা লাইন বাই লাইন মিলাবেন। ঘটনাগুলি ঘটার পর আমি লিখেছি না আগে লিখেছি? আমি গাইব এটা। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা, কয়েক বছর আগে লেখা। ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বল মিলে হয় নাই? শুধু শক্তিটা হয়তো, শুধু সাহস দেওয়া হয়? শক্তি সাহস বুদ্ধির লড়াই আমরা বিজয় হয়েছি, ঠিক কিনা বলেন? আমি গিয়েছিলাম কয়েক বছর আগে, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঘটনা ঘটার পর দেখে দেখে লিখেছি না আগে লেখা? কে লিখাইছেন? কে লিখিয়েছেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে। দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। পড়ালেখা না আগে লেখা? মনে আছে আপনাদের? শুনেছেন? লাইনগুলো মেলাবে। আগের লেখা, আজকে লেখা না। যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, বুঝেছেন কথাটা? যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড়, শিকড় সহ অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে। কবে লেখা? আজকে না আগে?
যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে। জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে। অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে, অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সময়ের আগে হয় না, সময় মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? চুলার মধ্যে আগুন ধরাইলেন, কড়াই রাখলেন, তেলটা ঢাললেন, ডেলি ডিম ভেঙে দিয়ে দিলেন, হবে? তেল গরম হইতে হয়, তেলটা গরম হলে পরে ডিমটা ভেঙে দিলে কি হয়? হয় কিনা বলেন? ভেজা লাকড়ি আগুনে দিলে কি আগুন ধরে? লাকড়ি শুকাইতে 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 লাকড়ির কলিজা সহ শুকাই গেলে পরে এটা চন করে আগুন লেগে যায়, হালকা আশপাশ দিয়ে আগুন গেলে ধরে যায়, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদের অন্তরগুলিকে, শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের মুসলমানদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন। কষ্টে, হতাশায়, আঘাতে, কান্নায় আমরা শেষ হয়ে যাচ্ছি। পৃথিবীতে আমাদের যে অবস্থা, লাকড়ির মতো শুকাচ্ছেন মুমিনদের হৃদয়গুলিকে। কেন শুকাচ্ছেন? সময় মতো জলদি আগুন জ্বলার জন্য, ঠিক কিনা বলেন? সময় মতো খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ার জন্য। গোটা বিশ্বে ইমানের আগুন ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা প্রস্তুত আছেন বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না ভেঙো না মন, চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন। সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। কেন দেব? একখণ্ড মাটির জন্য মুমিন জীবন দিয়ে দেয়। আমরা কেন দিব? কারণ এই একখণ্ড জমিনটা, শুরুতে যা বললাম, আল্লাহ এটা ইসলামের জন্য বরাদ্দ করেছেন। এই জন্য আমরা এই জমিন রক্ষার জন্য জীবন দেব, ঠিক কিনা বলেন? কারণ এটা আমাদের কাছে আমানত। এই দেশে
ইসলামকে পূর্ণাঙ্গভাবে সুপ্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত আমাদের লড়াই শেষ হবে না, আমাদের সংগ্রাম শেষ হবে না। ঠিক কিনা জোরে বলেন? সেই সংগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। পৃথিবীর যত বড় পরাশক্তি আসুক, যত বড় পরাশক্তির এখানে আসুক, ময়দান থেকে ফোন করবে, বলবে স্যার একটারে গুলি করলে একটাই মরে, বাকি গুলি যায় না। কি বলবে? পেন্টাগনে খবর দিবে যে স্যার গুলি করলে একজনই মরে না থাকে। কি বলছিল? একজনই, বাকিটি যায় না। আমরা এলাম সেই বাকিটি যায় না। ঠিক না বলেন? আমরা একজনেই মরবো, বাকিটি যাবো না ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা এখানে তিতুমির শরীয়ত, মরে তবু মাথা তো ঝুঁকায় না। ঠিক কিনা বলেন? সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আর কি শুনবেন বলেন? আমি আরেকটাতে শেষ করব। আচ্ছা, সুন্দরভাবে শেষ করব। আমি কয়েক মিনিট সময় নিচ্ছি। আমার হাতে একটি গ্রন্থ, আল কোরআনের কাব্যানুবাদ, সম্পূর্ণ কোরআনের কবিতায় অনুবাদ। ব্যাখ্যায় যাব না, পৃথিবীতে কোরআনের অনুবাদ তাফসীর অনেক হয়েছে। কাব্যানুবাদ জিনিসটা কামা হাক্কুহু, যথাযথভাবে নিয়ম মেনে, ভাষার মান, সাহিত্যের মান, ছন্দের মান, কাব্যের মান, আরবি ভাষা থেকে বাংলা বানানোর নিয়ম কানুন, কোরআনের ভাষা যে আরবি, যে কোরআনের ভাষার যে আভিজাত্য, যে গুরুত্ব, যে বড়ত্ব, যে তাৎপর্য, যে উচ্চতা, যে মহত্ব, এগুলি বজায় রেখে পূর্ণাঙ্গ কাব্যানুবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য বান্দার হাতে করিয়েছেন। আমি এখান থেকে একটা পৃষ্ঠা শোনাবো, তারপর সঙ্গীত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পূর্ণ সূরা শোনাচ্ছি না, আমি সূরা আর রহমান থেকে শোনাচ্ছি। এটা সবার পরিচিত, সর্বসাধারণের পরিচিত প্রিয় একটা সূরা, এই জন্য শোনাচ্ছি, এখান থেকে শোনাচ্ছি। শেষ পৃষ্ঠার কিছু আয়াত। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত আর দেখাইতে করছি না, তর্জমায় চলে যাচ্ছি সূরা শেষ পর্যন্ত। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজানের তর্জমা। পদ্মরাগ, প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না, অস্বীকার করবে কোন নিয়ামত, কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
আর সে হুরেরা স্বর্গতাবতে রবে অপেক্ষমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান, তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান, সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, তার ইশারায়, তার ফয়সালায়, তার সহযোগিতায় নগণ্য বান্দার রচিত কাব্যানুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই ধাঁচে, এই মাপে, এই স্টাইলে, এই ডিজাইনে, এই মানে সম্পূর্ণ কোরআনের 114 সূরা, 6000-এর অধিক ছোট বড় জটিল কঠিন সহজ সরল যত রকমের আয়াত আছে, সমস্ত আয়াতের তর্জমা পড়লে এরকম লাগবে আপনাদের। এই আল্লাহ পাক এই কাজটা করিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। 240 দিন 8 মাস, 8 মাস লাগাতার নয়। ওই 7 দিন লিখেছি, 3 মাস লিখি নাই, 1 মাস লিখেছি। সবচেয়ে বড় গ্যাপ 7.5 বছরে লিখি নাই, পাণ্ডুলিপি পড়েছিল লিখি নাই। অনেক সময় কিন্তু বসে কাজ করার সময়টা 8 মাস ডায়েরিতে উল্লেখ করা, কবে কবে বসেছি, কবে লিখেছি, কবে লেখা বন্ধ, কেন বন্ধ, আবার কেন বসলো। 8 মাসের মেহনতে আল্লাহ পাক পূর্ণ কোরআনের কাব্যানুবাদ করাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার যুদ্ধ হবে নাকি? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। সবাই আবার যুদ্ধ, হাতটা তুলে, হাতটা তুলে। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে। জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, চায় না? এতদিন খাইছে বলেন? শুধু চায় না খেয়েছে? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, 2010-এ লেখা, এই জন্য যদি কথাটা ছিল, যদি এখন আর নাই, এখন শুরু হয়ে গেছে। আমাদের পাহাড়ে কি লোভের চোখ পড়ে নাই? আমার সাগরে পড়ে নাই? যদি না পড়ে তাহলে আমাদের এই সেন্ট মার্টিন অঞ্চল থেকে আমাদের জেলেদেরকে গুলি করে মারে কেন মায়ানমার থেকে? ঠিক না বলেন? আমাদের 3টে পাহাড়ি জেলায় আমাদের সেনাদেরকে গুলি করে মারে কেন সেখানের ষড়যন্ত্রকারীরা? ঠিক কিনা বলেন? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি একলা, নিজেকে দেখান, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ জাতি কি? মেচের বাক্সের ভিতরে
কাঠিগুলি ঘুমিয়ে থাকে না? কাঠির মাথায় মাথায় আগুন বারুদ বারুদ হয়ে ঘুমিয়ে লুকিয়ে থাকে না? আগুন কি দেখা যায়? আগুন দেখা যায়? বসা দিলে জ্বলে ওঠে। এদেশের কোটি কোটি মুসলমানের অন্তরে ইমানের বারুদ ঘুমিয়ে আছে। অত্যাচার নির্যাতন অতিমাত্রা ছাড়িয়ে গেলে ঘষা লাগে, আগুন জ্বলে ওঠে। ঠিক কিনা বলেন? আমাদের কাছে পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু 18 কোটি মুসলমানের বুকে 18 কোটি ইমানি ডিনামাইট আছে। একসাথে ফাটলে উপায় থাকবে না। পেটের ভিতরে টিউমার ফেটে গেলে কি অবস্থা হয়? কি অবস্থা হয়? ব্রাস্ট হয়ে গেলে, তাই না? কাজেই যারা আমাদেরকে পেটের ভিতরে আসি মনে করে, তাদের বোঝা উচিত যে ফাটলে সমস্যা হবে, নাড়ি ভরি বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কথাটা বুঝে নেওয়া দরকার, তাই না? আচ্ছা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে, কোটি কোটি মানুষের প্রাণের বাড়ি ঘর এই বাংলাদেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, জাত পাত শ্রেণী গোষ্ঠী নির্বিশেষে, ঠিক কিনা বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ঠিক কিনা বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 সময় আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। والصلاة والسلام على سيد المرسلين। السلام عليكم ورحمة الله وبركاته। আল কোরআনের আলো, ধন্যবাদ কোরআন সুন্নাহর আলো। ধন্যবাদ সবাইকে গোবিন্দ মিডিয়া থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে শেষ আজকের ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম শেষ হয়ে গেছে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, গোবিন্দ মিডিয়ার পক্ষ থেকে জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান। আমাদের পক্ষ থেকে ওনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে